আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অসাধারণ একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আর রেসিপিটি কিন্তু খুবই সুস্বাদু এবং এটা ইয়ামি অনেক। আর এটা একদমই নিউ একটি রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে একটা বেগুন নিয়েছি। বেগুনটা একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ভেবেছিলাম এটার মধ্যে পোকা থাকবে, তবে পোকা নেই। একদম পোকা না থাকার কারণে বেশি ভালো হয়েছে কাটতে। তো এটার কিন্তু আপনার এই যে বেগুনের যে ডাঁটটা ওটা ফালানো যাবে না, তাইলে কিন্তু রেসিপিটা হবে না। অবশ্যই ওটা ফালানো যাবে না। আমি লম্বা করে সুন্দর করে একটু কেটে নিয়েছি। আর এই যে ডাঁটটা কিন্তু রেখে দিয়েছি। তারপরে এখন এটা আবার লম্বা করে আরও একটু সুন্দরভাবে একদম ফুলের মতো করে কেটে নিব। হুবহুব আপনারা ছোট যদি হয় বেগুন, সেটাও এভাবে আপনারা কেটে বানাতে পারেন। আমি যেটা নিয়েছি এটা অনেক বড় ছিল, বাট এটা দিয়ে কিন্তু রেসিপিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। মানে যেমনটা চেয়েছি আমি তেমনই হয়েছে। এভাবে সুন্দর করে একদম ফুলের মতো করে কেটে নিতে হবে। আর এই রেসিপিটি আসলেই অনেক সুস্বাদু, খেতে অনেক টেস্টি। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। খুবই মজার একটি খাবার। একটা ফুল ছিঁড়ে পড়ে গেছে, কারণ আমি একটু হাতে নাড়াচাড়া করতেছিলাম বেশি পরিমাণে, সেই জন্য দেখানোর চেষ্টা করতেছিলাম যে এটা একটা ফুলের মতো। তো যাই হোক, আমি এখন এটা একটু লবণ পানিতে একটু ভিজিয়ে রাখতে হবে। আমার কিন্তু কাটা অলরেডি হয়ে গেছে। হুবহুব এইভাবে কেটে নিতে হবে। আমি তো সব সময়ের জন্য চাকু ব্যবহার করি না, আমি কেচি দিয়ে বটি দিয়ে কাটি। তো আমি কিন্তু এখানে লবণ পানি দিয়েছি। লবণ পানিতে একটু বেশি না, 2 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখতে হবে, বেশি একটা না। এরকম হালকা পানিতে একটু ভিজিয়ে রাখতে হবে। আপনারা এই রেসিপিটা একবার হলেও খাবেন, খুবই সুস্বাদু, সোজা কথা। এখন আমি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি। আমি লবণ পানি থেকে উঠিয়ে নিয়েছি সয়া সস। আমি 2 চামচ পরিমাণে সয়া সস দিয়েছি এখানে। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি, এটা চিনি। চিনিটা অবশ্যই অ্যাড করবেন, কারণ এটা ক্ষীর বেগুন। এই জন্য চিনিটা অবশ্যই আপনাকে এখানে অ্যাড করতে হবে। ক্ষীর বেগুন বানানোর জন্য আপনাকে চিনি মিষ্টি না হলে ভালো লাগবে না খেতে। আর এখানে পরিমাণ মতো আমি সস দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি জিরা, এটা ভাজা জিরা, সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। পরিমাণে একটু বেশি পরিমাণে ভাজা জিরাটা এখানে অ্যাড করেছি। আর দিয়েছি ম্যাজিক মশলা 1 প্যাকেট ফুল, এটাও এখানে অ্যাড করে দিয়েছি। আমার সবগুলো দেয়া হয়ে গেছে। এখন একটু হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিব। আর এখানে শেষ পর্যায়ে এসে একটু দুধ দিয়ে দিব। এখানে দুধটা আমি গলিয়ে রেখেছিলাম, এখানে 2 চামচ পরিমাণে দুধ নিয়েছিলাম। এখন সুন্দর করে হাতের সাহায্যে এটা মেখে নিতে হবে। হাতের সাহায্যে খুব সুন্দর করে এটা মাখিয়ে নিতে হবে। আমার মাখানো কিন্তু অলরেডি প্রায় হয়ে গেছে। মাখানোটা একদমই হয়ে গেছে। আর সুন্দর গায়ে গায়ে যাতে লেগে যায়, এই জন্য সুন্দরভাবে কিন্তু মাখাতে হবে। অলরেডি আমি দেখানোর চেষ্টা করলাম, একদম মাখানো হয়ে গেছে। এখন আমি এটা একটু উঠিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটা প্যানে সরিষার তেল দিয়ে দিলাম। 2 চামচ পরিমাণে এখানে সরিষার তেল অ্যাড করে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে, তখন আমি বেগুনটা এখানে অ্যাড করে দিব। এই বেগুনটা কিন্তু আস্তে আস্তে করে ভাজতে হবে, যেন ভেঙে না যায়। এটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর খাবারটা কিন্তু সত্যি ইয়ামি অনেক। এখানে হলুদ মরিচ অ্যাড করা যাবে না, এটা ক্ষীর বেগুন। আপনারা খেলে টেস্ট বুঝতে পারবেন আসলে কতটা মজা হয়েছে, কতটা টেস্টি, এক মুখে লেগে থাকার মতো একটি খাবার এটা। এখন আমি এভাবে একটু একটু ডাট ধরে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। শুধু একটু উল্টে পাল্টে দেওয়ার দিব, কারণ এটা যাতে ভালোভাবে সুন্দরভাবে সফট হয়ে যায়। প্রায় কিন্তু মাঝামাঝি পর্যায়ে এসেছে, একেবারে হয়নি। আর আপনার ঝোলটা একদম ঘন হয়ে আসছে, একদম ঘন। আর ঘ্রাণটা যে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে এর মধ্য থেকে, এটা আসলে আপনারা যদি নিজেরা বানান তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ঘ্রাণটা কি সুন্দর। খেতে ইচ্ছে করবে আপনার, এত সুন্দর একটি ঘ্রাণ আসে। এভাবে করে উল্টে পাল্টে দিতে হবে, একটু পর পর উল্টে পাল্টে দিতে হবে। তো আমি উল্টে পাল্টে সুন্দরভাবে দিয়েছি, একদম ফুলের মতো করে। আবার একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম। প্রায় হয়ে গেছে, দেখতেই পাইতেছেন তেল বের হয়ে গেছে।
আর এখানে দুধ দেওয়া হয়েছে, ঘ্রাণটা যে আসতেছে আপনাদের বুঝাইতে পারবো না, ইয়ামি হয়ে গেছে, এতটা মজা হয়েছে। আর যে ঝোলটা ছিল ওটা কিন্তু একদম গায়ে গায়ে লেগে গেছে। এভাবেই করতে হবে। আমার কিন্তু ক্ষীর বেগুনটা একদমই হয়ে গেছে, আপনারা দেখতে পাইতেছেন, খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ। খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে এই বেগুনটা। আর বেগুনের রেসিপি আপনারা এভাবে তৈরি করতে পারেন সহজে, খুবই সহজে। আমার অলরেডি হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। এখন হচ্ছে আমি একটা পিরিচে একটু ঢেলে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আসলে কতটা ইয়ামি হয়েছে। কালারটা জানা দেখলে আমি তো আপনার ভিডিওতে তেমন দেখাইতে পারতেছি না, কালারটা কিন্তু অনেকই সুন্দর হয়েছে। তো আমি একটু ঢেলে আপনাদের দেখাইতেছি খাবারটা কতটা সুন্দর হয়েছে। খুবই ইয়ামি হয়েছে। আর খেতে যে এতটা টেস্টি হবে, কারণ এখানে মিষ্টি আপনার টক দুধ মিলানো, সব মিলাই জিলে খাবারটা কিন্তু অনেক টেস্টি। আর যেহেতু ম্যাজিক মশলা দিয়েছি আরও টেস্টি হয়েছে। ম্যাজিক মশলার কারণে, জিরার কারণে আরও টেস্টি হয়েছে খেতে। দেখতে যেমনই লাগুক কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আশা করি আপনারা বাসায় খুব সুন্দর করে বানাতে পারবেন। আর আমি এখানে যে ক্ষীরের মতো যেটা আছে ওটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখন আপনি সস দিয়ে এই খাবারটা খুব সহজভাবে খেতে পারেন। আর সস দিয়ে খেলে বেশি ভালো লাগবে খেতে। আমার অলরেডি একদম কমপ্লিট। এখন খেয়ে দেখার পালা। একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সফট হয়ে গেছে। এখন আপনি সস দিয়ে এটা সুন্দরভাবে খেতে পারেন। একদম সফট হয়ে গেছে, মানে যেমনটা আমি চাইছি আর কি তেমনই হয়েছে। আর বৃষ্টি এই খাবারটা খুবই পছন্দ করে, ওর অনেক পছন্দের একটি খাবার। এর আগেও আমি একটা চিলি বেগুনের আপলোড করেছিলাম, তো আজকে আমি ক্ষীর বেগুন আপলোড করলাম। যাতে আপনাদের কাছে ভালো লাগে রেসিপিটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। আর ওর অনেক পছন্দের খাবার, ও এই ধরনের খাবার অনেক পছন্দ করে, তো আমি মাঝে মাঝে এইসব খাবার ওকে বানিয়ে দিই। আর আমার কাছে ভীষণই ভালো লাগে, সত্যি কথা বলতে নিউ কিছু রেসিপি দিতে পারলে আরও ভালো লাগে, যাতে আপনারা কিছু শিখতে পারেন, বানাতে পারেন। আর এরকম রেসিপি আপনারা যদি পেতে চান অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।